বন্ধুরা, আপনারা যারা ভয়ে আতঙ্কে আছেন, পৃথিবীতে যে মহামারী শুরু হয়েছে, এই মহামারীর ভয়ে আজকের এই ভিডিওটি দেখার পরে আমি আপনাদেরকে কথা দিলাম, আপনাদের কোনো ভয় থাকবে না, আপনাদের কোনো আতঙ্ক থাকবে না। কোন কোন বিষয়গুলি অবলম্বন করলে আপনারা এই মহামারী থেকে একেবারে ভালো থাকতে পারবেন এবং আমাদের বাংলাদেশে এই মহামারী বেশি বড় ধরনের কোনো অ্যাটাক করতে পারবে না। যদিও বাংলাদেশে এই পর্যন্ত 3 জনের শরীরে এই মহামারীর অস্তিত্ব পাওয়া গেছে। আপনারা অনেকে মাস্ক কিনতে গিয়ে আপনারা বিপদে পড়ছেন, আপনাদের কাছে মাস্ক বিক্রি করছে না এবং বিভিন্ন দোকানে সিলকালা করে দিয়েছে ভোক্তা অধিদপ্তর। আর বিদেশিদের কাছে বেশি পণ্য, বেশি টাকায় এই মাস্কগুলি বিক্রি করছে। আজকে আমাদের ভিডিওর উপরে যে ছবিগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিগুলিতে আপনারা দেখছেন মানুষ কত কিছু দিয়ে জানি মাস্ক ব্যবহার করে তারা ব্যবহার করছে। কি করব, যেহেতু যেখানে 10 টাকা 5 টাকার মাস্ক পাওয়া যাচ্ছে 300 টাকা 350 টাকা, সেখানে এই সমস্ত অবলম্বন ছাড়া কোনো সাধারণ মানুষের উপায়ই নাই। এই কারণে সাধারণ মানুষ এই কর্মকাণ্ডগুলি করছে। আপনারা কোনো ভয় পাবেন না, এটি ভয় পাওয়ার কিছুই নেই, কাউকে আতঙ্ক ছড়ানোর কিছুই নেই। চলুন আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি আমি আপনাদেরকে একটু দেখাই, আর ভিডিওটি দেখানোর পরে আপনাদের ভিতরে কোনো ভয় থাকবে না। ডাক্তার সাহেব যে কথাগুলি আপনাদেরকে বলবে এক এক করে, সেই কথাগুলি ভালোভাবে লক্ষ্য করুন, তাহলে আপনাদের ভিতরের ভয় ভীতি চলে যাবে। চলুন আমরা সেই ভিডিওটি একটু করে দেখি। আর ভিডিওটি দেখার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব, আমাদের এই ইউটিউব নিউজ 24 এই চ্যানেলটি আপনি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন, তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন সবাই আগে আমাদের চ্যানেলের ভিডিও পেতে। চলুন আমরা ডাক্তার সাহেবের কথাগুলি একটু করে শুনি। সবাই তো করোনা নিয়ে এখনো কিন্তু আতঙ্ক চলছে। তো এর ভেতরে আমি আজকে 5টা পয়েন্ট বলবো যেটা কিন্তু একটু আশা জাগাতে পারে। প্রথম কথা, হ্যাঁ, পশু পাখির সংস্পর্শে বা পশু পাখির মাংস খেলে এই রোগ ছড়াবে না। 2 নম্বর, মাত্র 20% রোগীর ক্ষেত্রে এই রোগটা মারাত্মক আকার ধারণ করছে। যাদের আক্রান্ত হচ্ছে যারা, মাত্র 20% রোগীর ক্ষেত্রে এটা হচ্ছে। বাকিদের ক্ষেত্রে এটা শুধুমাত্র সাধারণ ইনফ্লুয়েঞ্জা টাইপের ঠান্ডা সর্দি জ্বর ছাড়া কিচ্ছু না। আক্রান্ত হয় বেশিরভাগ ক্ষেত্রে 7 থেকে 10 দিনের ভিতরে রোগী ভালো হয়ে যাচ্ছে। 3 নম্বর পয়েন্ট, মারা যারা গেছে রোগী তাদের মোটামুটি প্রত্যেকেরই বয়স ছিল বেশি। বয়স ছিল সর্বনিম্ন যে রোগী মারা গেছে তার বয়স ছিল 39 বছর। একজন মারা গেছে 34 বছর, একটু রহস্যাবৃত। এছাড়া বাকি সবাই 39 বছর হচ্ছে সর্বনিম্ন, মানে একটা এইজের উপর। এবং লক্ষণীয় বিষয়, এদের প্রত্যেকেরই আরো একটা বড় রোগ ছিল, আরো একটা, হয় হার্টের সমস্যা ছিল অথবা কিডনির সমস্যা ছিল অথবা আনকন্ট্রোল ডায়াবেটিস ছিল বা লিভারের সমস্যা ছিল। এরকম মানুষজন মারা গেছে। তো মানে শুধু করোনা ভাইরাসের ডিরেক্ট হলো আর মারা গেল এরকম কিন্তু না। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট, হ্যাঁ, এইটা বাংলাদেশের জন্য খুব আশাব্যঞ্জক একটা ব্যাপার, খুব ভরসার কথা। এই রোগটা সাধারণত 23 ডিগ্রি সেলসিয়াসের উপর ছড়াতে পারে না। তো বাংলাদেশে কিন্তু শীতকাল প্রায় শেষ, বসন্ত চলে এসছে অলরেডি। 23 ডিগ্রির উপরেই থাকবে তাপমাত্রা। তো কাজেই এই তাপমাত্রায় এটা ছড়ানোর খুব একটা সম্ভাবনা নাই। কাজে বাংলাদেশের জন্য এটা খুব আশাবাদী একটা ব্যাপার। 5 নম্বর পয়েন্ট, হ্যাঁ, এইটাও বেশ বাংলাদেশের জন্য আসার কথাই। সাউথ এশিয়ান বা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই যে জাতিটা, হ্যাঁ, এই রেসের উপর দেখা গেছে করোনা ভাইরাসের প্রকোপ তেমন গুরুতর হতে পারে না। আমাদের জন্য এটা এখন পর্যন্ত যে কয়টা কেস হয়েছে দেখা গেছে তারা নর্মাল ঠান্ডা সর্দি জ্বরের মতোই 7 থেকে 10 দিনের ভিতর তারা ভালো হয়ে গেছে। মানে করোনা ভাইরাসে যদি আক্রান্ত হয়ও কোনো বাংলাদেশ, ভারত বা পাকিস্তানের অধিবাসী, খুবই খুবই আনকমন এটা হবে যে এটা থেকে তাদের মৃত্যু হবে। আশা করি ইনফরমেশনগুলি সবার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।
বন্ধুরা নিশ্চয় আপনারা ইতিমধ্যে ভিডিও ফুটেজটি দেখেছেন, আর ভিডিও ফুটেজটি দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন ডাক্তার সাহেব আপনাদেরকে কি কি পরামর্শ দিয়েছে। যে যে পরামর্শ দিয়েছে এই পরামর্শ মেনে যখন আপনারা চলবেন, আপনাদের কোনো ভয় থাকার কথা নয়, আর আপনাদেরকে মহামারী এত বেশি অ্যাটাক করতে পারবে না। তাই আপনাদের সবাইকে অনুরোধ করছি এই ভিডিওটি জনস্বার্থে সবার কাছে শেয়ার করে দেওয়ার জন্যে। আপনি নিশ্চয়ই এই ভিডিওটি শুনে ডাক্তার সাহেবের কথাগুলি শুনে উপকৃত হয়েছেন, তাই অন্যদেরকে উপকৃত করার দায়িত্ব আপনার। তাই আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন, শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন, আপনার আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। তারা যেন এই কথাগুলি শুনে আর কথাগুলি শুনে যেন তারাও একটু সতর্কতা অবলম্বন করে। কারণ আমরা অনেকে এই মহামারীর ভয়ে আমরা আতঙ্ক সৃষ্টি করেছি এবং আতঙ্কিত হয়েছি। আতঙ্কিত হওয়ার কিছু নেই এবং আতঙ্ক ছড়ানোর কোনো কিছুই নেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মহান আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখবে অবশ্যই। আর এই ডাক্তার সাহেব যে কথাগুলি বলেছে, বাংলাদেশে অলরেডি গরম চলে এসেছে। এটি শীতে, শীত যে অঞ্চলে শীত বেশি, যে সমস্ত দেশে এখনো শীত আছে ওই সমস্ত দেশে বেশি এটি ছড়িয়ে পড়ে, আর ওই সমস্ত দেশে সমস্যাগুলি সৃষ্টি হয়। আর এতদিন পর্যন্ত যত মানুষে মারা গেছে সকল 40-এর উপরে, 40-এর নিচে নয়। বৃদ্ধ মানুষদেরকে বেশি অ্যাটাক করছে এই রোগটি, এবং যাদের লিভারের সমস্যা আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের কোনো না কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে শরীরের, ওই সমস্ত মানুষদেরকে অতি দ্রুত অ্যাটাক করছে। ওই সমস্ত মানুষদেরকে অ্যাটাক করে তারা গায়েল করতে পারছে, কিন্তু অন্যদেরকে অত বেশি গায়েল করতে পারছে না। তাই আপনাদের বাড়িতে যারা বৃদ্ধ আছে, যারা একটু বেশি বয়স্ক আছে, তাদের দিকে একটু বেশি নজর রাখবেন। আর ছোট ছোট বাচ্চাদেরকে অবশ্যই ওই সমস্ত রোগীদের কাছে বেশি যেতে দিবেন না, এবং অবশ্যই আপনারা মাস্ক ব্যবহার করবেন। অবশ্যই আপনারা এই বিষয়গুলি লক্ষ্য করবেন। বেশি বেশি করে আপনাদেরকে পানি খাওয়ার পরামর্শ দিয়েছে ডাক্তাররা, এবং ডাবের পানিও আপনারা খেতে পারেন। ডাবের পানি খেলেও এই রোগ আপনাদেরকে বেশি অ্যাটাক করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনারা বুঝে থাকেন তাহলে অন্যদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিয়ে জনস্বার্থে ভিডিওটি শেয়ার করুন। সবাই যেন একটু ভালো থাকে, সুস্থ থাকে, সবাই যেন এই বিষয়গুলি মেনে চলতে পারে। যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করবো, আমাদের এই ইউটিউব নিউজ 24 এই চ্যানেলটি আপনি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে প্লিজ এখনো সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন সবার আগে আমাদের চ্যানেলের ভিডিও পেতে। আমাদের এই ইউটিউব নিউজ 24 যে চ্যানেলটি 2,52,700 পরিবারের ছিল, সেই চ্যানেলটি আমার হাতে নেই বলে আমি ভিডিও আপলোড করতে পারি না। আপনারা অনেকে খুঁজে পাচ্ছেন না, তাই আপনারা আমাদের এই নতুন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আমাদের এই নতুন চ্যানেলটি মাত্র 26 দিনে 1 লক্ষ সাবস্ক্রাইবার ফিল হয়েছে। এটি সম্পূর্ণ আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। তাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে হলো আপনাদের প্রতি ভালোবাসা এবং ভালোভাবে শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।